হাই রে ইস্ট বেঙ্গল, পয়েন্টস টেবিলের ১ নম্বর স্থান হারিয়ে ফেলল। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল পয়েন্টস টেবিলে ৩ নম্বরে চলে গেছে। অর্থাৎ পয়েন্টস টেবিলে ১ নম্বরে যাওয়াটা কিন্তু সহজ। কিন্তু পয়েন্টস টেবিলে ১ নম্বরেই টিকে থাকাটা কিন্তু ভীষণ কঠিন। ম্যাচ প্রিভিউতে তো আমি বলেইছিলাম যে জামশেদপুর কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। এই ম্যাচটাতেই বোঝা যাবে যে ইস্ট বেঙ্গল কতটা ভালো, কতটা ঐক্যবদ্ধ, শক্তিশালী ফুটবল খেলছে। যেমনটা আমি আশঙ্কা করেছিলাম জামশেদপুরের বিরুদ্ধে কঠিন লড়াই হবে ইস্ট বেঙ্গলের, সেটাই কিন্তু হুবহু হয়েছে। বলেছিলাম যে যেই জিতবে সে ১ গোলের মার্জিনেই জিতবে, সেটাও হয়েছে। আমি কেন ইস্ট বেঙ্গলকে সাবধান করেছিলাম, কারণ এর আগের যেই ২ টো ম্যাচ ইস্ট বেঙ্গল খেলেছে তারা তুলনামূলকভাবে কম প্রিপেয়ার্ড টিম, ভাঙাচোরা দল। কিন্তু জামশেদপুর প্রথমত ওয়েল প্রিপেয়ার্ড টিম, ভালো টিম, আর তাদের কোচও মানে আমার সেকেন্ড ফেভারিট। হাবাসের পরে সেকেন্ড ফেভারিট হচ্ছে ওয়েন কয়েল। এত ভালো লাগে এই কোচটাকে। তো আমি ভেবেছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজ করে হয়তো ম্যাচটা জিতে যাবে বা ড্র করবে, কিন্তু হয়নি। খুবই খারাপ ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল, এটা আজকে মানতেই হবে। তুলনামূলকভাবে জামশেদপুর আজকে ভালো প্ল্যানের সঙ্গে ফুটবল খেলেছে। প্রণয় হালদার ভাই অবিশ্বাস্যকর ভালো জামশেদপুরের জন্য খেলেছেন তিনি। আর তার পাশাপাশি একই রকম নিকোলাস স্ট্যাঙ্কোভিচ আর মাদি তালাল, মানে মাঝমাঠে প্রণয়, স্ট্যাঙ্কোভিচ আর মাদি তালাল, এরা তিনজন মিলে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে, এত ভালো খেলেছে। আর কাজের কাজ স্টেপানেজে ভাই আজকের আমার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। স্টেপানেজে ৬১ মিনিটে গোল করে তিনি কিন্তু 1-all করেছেন। তার পাশাপাশি চাবুক ডিফেন্সও করেছেন তিনি। এবং রেতা চিকাবা কিন্তু জামশেদপুরের জন্য উইনিং গোলটা করেছেন 86 মিনিটে। একটা অবিশ্বাস্যকর ভালো গোল করেছেন তিনি, বক্সের বাইরে থেকে পুরো সেকেন্ড পোস্টে টপ কর্নারে, দারুণ ফিনিশ। আর আমি ম্যাচ প্রিভিউতে আরো একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না, বলেছিলাম যে কেন নান্দা খেলছে, কেন বিষ্ণু নয়, কেন বিষ্ণুকে এত পরে নামাচ্ছে অস্কার ব্রুজো। দেখুন, যেটা ভয় পেয়েছিলাম সেটাই আজকে হলো। বিষ্ণু নামার পরে জামশেদপুরের ডিফেন্সকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না। বিষ্ণু এত অ্যাটাক করেছে, এত ফাইন ফুটবল খেলেছে বিষ্ণু। বিষ্ণুকে আগে নামালে আমি শিওর ইস্ট বেঙ্গল মেবি এই ম্যাচটা ড্র করতে পারতো, পয়েন্টস টেবিলে ১ নম্বরে থাকতে পারতো। কিন্তু ইস্ট বেঙ্গল হেরে পয়েন্টস টেবিলে ১ নম্বর থেকে ২ নম্বরে চলে এলো। এই মুহূর্তে জামশেদপুর তারা কিন্তু পয়েন্টস টেবিলে ১ নম্বরে বিরাজমান। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের জন্য সত্যিই খারাপ লাগছে যে জয়ের হ্যাটট্রিকটা ইস্ট বেঙ্গল দলের অধরা রয়ে গেল। দেখুন, আমি হয়তো ছোট মুখে বড় কথা বলবো, কিন্তু নন্দা কি করছে ইস্ট বেঙ্গল দলে সত্যি। দেখুন, কাউকে আমি অত বড় নই যে নন্দাকে বিচার করব, কিন্তু আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ, এতদিন যে খেলা দেখছি, খেলার অ্যানালাইসিস করছি, আমার মতে ইস্ট বেঙ্গল দল এত পরিবর্তন করলো, কেন নন্দার জায়গায় কোনো ভালো পরিবর্তন করলো না? বিষ্ণু থাকতে বাঁদিকে যদি বিপিনকে নিয়ে আসতে পারে, তাহলে কেন ডান দিকে নন্দার কোনো ব্যাকআপ নিয়ে আসতে পারে না? তো ইস্ট বেঙ্গল দল আজকের বলবো খুব একটা খারাপ খেলেনি, কিন্তু জামশেদপুর অনেক বেটার আজকে ডিজার্ভ করতো ওই জয়টা। যদি বিষ্ণু সত্যি আগে নামতো, তাহলে কিন্তু এই ম্যাচটা ইস্ট বেঙ্গল মেবি ১ পয়েন্ট পেয়ে মাঠটা ছাড়তো ইস্ট বেঙ্গল। কিন্তু যাই হোক, বিষ্ণুকে এত করে নামিয়েছে যে বেচারাটা কিছু করতেই পারিনি। তবুও ভালো খেলেছেন তিনি। আজকে ইস্ট বেঙ্গল দলের গোটা টিমে সব থেকে বেস্ট পারফর্মার ছিল বিষ্ণু। এসএসআরিকে আজকে খুঁজে পাইনি, কারণ দেখুন মার্কিং করার পরে স্ট্রাইকার কিরকম করবে সেটাই কিন্তু বিচার করে স্ট্রাইকারটার দক্ষতা। তো মার্কিং করার পর আজকে এসএসআরিকে সেরকম ইনভলভ দেখতেই পাইনি, বরঞ্চ অ্যান্টন সেজবার্গ তিনি আজকে অনেক বেটার খেলে গেছেন। তবে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের বলবো হতাশ হবে না, খেলা হার জিত আছে, কারোর দিন কোনোদিন খারাপ যেতেই পারে। আজকের ইস্ট বেঙ্গলের খারাপ ছিল বলে মেনে নিক। তবে ইস্ট বেঙ্গল দল কিন্তু এর পরের ম্যাচে বাউন্স ব্যাক করতে হবে। তো আশা করবো নেক্সট ম্যাচ ইস্ট বেঙ্গল বেটার পারফরমেন্স করবে এবং অবশ্যই এর পরের ম্যাচ থেকে আবার সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।